গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে চায় মেয়েরা সুখ। কথাটা অনেকের কাছে তিতা হলেও এটাই বাস্তব। প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না, যাকে সে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, মনের মতো একজন মানুষ পেলেই যথেষ্ট। তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে যায়। এটাই জীবন। প্রকৃত শান্তি পেতে বহু দ্বারে নেড়েছি করা, শেষে বুঝেছি রব ছাড়া কেউ দেয়নি সারা। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না, বোকা টাইপের মেয়েগুলোই সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে উস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় নাই এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। মেয়েদের শরীরে 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষকে নিয়ে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলে বন্ধু থাকলে। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা থাকলে। নাম্বার 5, হিংসুটে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক না আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি। পৃথিবীতে 2 ধরনের মানুষ বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলেদের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মায়া বাড়ে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ। সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। 3টা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন। নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন সুখে থাকবেন। আমাদের জীবনে কিছু গল্প থেকে যায়, শেষটা সুখের না, তবু আমরা সুখী থাকতে ব্যস্ত। ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। দুঃখ হয়তো এক সময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে, সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তাহলে বুঝে নিন আপনি বোকা, সে
সে বোকা নয়। হাতে সময় আছে এই কথাটা ভাবা বোকামি। কার হাতে কতটুকু সময় আছে কেউ বলতে পারে না। শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে যে বড়ই অভাব। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনো মেনে নিতে পারি না। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন একটা জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? সব মানুষের কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে। তার জন্য কেঁদে লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। স্বার্থপর শহরে ভালোবাসা প্রকাশ করে লাভ নেই, এখানে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সময় বদলে গেছে, তুমিও বদলে গেছো, শুধু আমার কান্নার কারণটা এখনো বদলায়নি। হাসলেই একটা মানুষ সুখী হয় না, কখনো কখনো কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই? পুরো লাইব্রেরি দিয়েছিলাম, তুমি পড়লে একটি বই। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকার কেন? সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার চলেও হয় তবুও। ক্ষমা চাইলেই সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। অহংকার এবং হিংসা এ দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।